ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সর্বপ্রথম অষ্টলক্ষ্মী নামে আখ্যায়িত করেন। এই অষ্টলক্ষ্মীর অন্যতম রাজ্য ত্রিপুরা রূপে ও পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দেশের রাজ্যগুলি স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। विश्व की आज की स्थिति हमें सिखाती है कि इसका मार्ग एक ही है, आत्मनिर्भर भारत। এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার সংকল্প নিয়ে কাজ করে চলেছেন। রাজ্যের কৃষকদের আয় 2022 সালের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বাস্তবায়নে ত্রিপুরা সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। রাজ্যে 2,04,355 জন কৃষককে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। আত্মনির্ভর ভারত প্রকল্পে এ পর্যন্ত রাজ্যের মোট 70,316 জন কৃষককে ঋণ মঞ্জুর করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যে 2,10,000 জন কৃষককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির মাধ্যমে আমি ইতিমধ্যে 4 কিস্তি টাকা অর্থাৎ 8,000 টাকা পেয়ে গেছি এবং সরকারের এই প্রকল্প চালু করার জন্য আমি অত্যন্ত খুশি। ধান ক্রয়ের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে প্রতি কুইন্টাল 1,815 টাকা করা হয়েছে। রাজ্যের 6,000 হেক্টর জমিতে বিভিন্ন ক্লাস্টারে জৈবিক চাষাবাদের প্রক্রিয়া চলছে। রাজ্যে উৎপাদিত আনারস বাজারজাতকরণে রাজ্য সরকারের সদর্থক উদ্যোগের ফলে এ পর্যন্ত 2,003 মেট্রিক টন আনারস বহিরাজ্যে বাজারজাত হয়েছে। ত্রিপুরার মাটিতে উৎকৃষ্ট মানের ড্রাগন ফ্রুট উৎপাদন করে রাজ্যের চাষিরা এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। যে আমাদের ত্রিপুরাতে বেকার যারা আছে, যারা যদি অল্প কিছু জায়গাও থাকে, আমাদের এই চাষটা যদি আমাদের ত্রিপুরা রাজ্যের চাহিদা মিটে আমরা বাইরেও সাপ্লাই করতে পারি, তো তার জন্যই ড্রাগন ফ্রুটটা আমি মনে করলে খুব ভালো হবে। হাঁস, মুরগি, শূকর, ছাগল পালনে উৎসাহিত করার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। আত্মনির্ভর ত্রিপুরা গঠনে প্রাণী পালনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে সেক্স সর্টেড সিমেন্সের মাধ্যমে গাভী প্রজনন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কামধেনু যোজনার মাধ্যমে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং স্বরোজগারি বৃদ্ধির লক্ষ্যে গোপালকদের উৎসাহিত করা হচ্ছে। রুদিজলা এলাকায় হাঁস পালন প্রকল্পে 1,000 জন তপশিলি জাতিভুক্ত মহিলা সুবিধাভোগীকে 50টি করে উন্নত প্রজাতির হাঁসের ছানা বিতরণের কাজ চলছে। রাজ্যের মৎস্য দপ্তর উদয়পুরের সুখ সাগর জলভূমিকে একটি মৎস্য খামারে উন্নীত করার পদক্ষেপ নিয়েছে। মৎস্য উৎপাদনে স্বয়ংভরতার লক্ষ্যে 91.82 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় ডম্বুর জলাশয়ে মাছ চাষের 1500টি খাঁচা স্থাপন সহ রাজ্যের অন্যান্য বৃহৎ জলাশয়ে মোট 1,760টি খাঁচা নির্মাণের কাজ চালু হয়েছে। রাজ্যের উদ্যোগীদের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে রাজ্য সরকার অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের ব্যাংকের মাধ্যমে ঋণদানের ব্যবস্থাপনা করে দিচ্ছে। ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার আওতায় নিয়ে আসা হচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরু মহকুমার অন্তর্গত পশ্চিম জলেফাতে একটি মাল্টি সেক্টর বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন সহ ইন্টিগ্রেটেড চেকপোস্ট, লজিস্টিক হাব, রেলওয়ে ইয়ার্ড স্থাপনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে আমদানি রপ্তানির ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে। রাজ্যের পর্যাপ্ত বাঁশ ও বেতের মতো প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে সরকার। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এগুলির আমি প্রচুর পরিমাণে রপ্তানি করছি। যুব সমাজকে এটাই বলবো যে বাম্বু সেক্টরে ফিউচার খুব ব্রাইট, স্বনির্ভর হতে পারবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রয়াসে রাজ্যে উৎপাদিত ধূপকাঠির শলার বহিরাজ্যে রপ্তানিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র উদয়পুরের মাতাবাড়ি সহ ছবিমুড়া, নীরমহল
ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। বর্তমান রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিএসডিপি এখন ক্রমাগত বেড়ে চলেছে। জনজাতিদের আর্থসামাজিক, ভাষাগত ও সার্বিক বিকাশের লক্ষ্যে 59টি প্রকল্পের জন্য 8,802.74 কোটি টাকা চেয়ে প্রস্তাব পাঠিয়েছে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নামকরণ দ্য ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য রাজ্য মন্ত্রিসভার অনুমোদন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানো হয়েছে। আগরতলা বিমানবন্দরের নাম আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রমের নামে নামাঙ্কিত করা হয়েছে। রাজ্যের জনজাতি অধ্যুষিত 12টি ব্লককে অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে ঘোষণা করেছে সরকার। জনজাতিদের ঐতিহ্যবাহী রিশাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মান্যতা প্রদানের প্রয়াস নিয়েছে সরকার। এতে জনজাতিদের বয়ন শিল্পের সঙ্গে যুক্ত জনজাতি মহিলারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। আমরা এইসব মালগুলি কালেকশন করি গ্রামের থেকে। ভালো দামি বিষয় হলে আপনাকে 1500-1600। আমরা ওই কাপড়ের উপরে, ব্যবসার উপরে আমরা সংসার নির্ভর করে। রাজ্যের সামগ্রিক উন্নয়নে মানব সম্পদ বিকাশের লক্ষ্যে নতুন দিশা মিশন সুপার 30 প্রকল্প, মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা, চিফ মিনিস্টার্স অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, চিফ মিনিস্টার্স মেরিট অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা চালু করা হয়েছে। রাজ্যে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কর্মসূচি সফলভাবে রূপায়িত হচ্ছে। গর্ভবতী এবং প্রসূতি মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পুষ্টি সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার কর্মসূচি চালু করা হয়েছে। কোভিড-19 জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ সহ 35টি বিভিন্ন বিশেষ প্রকল্পে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। সপ্তাহব্যাপী কোভিড-19 সংক্রমণ শনাক্তকরণে গোটা দেশের মধ্যে নজিরবিহীনভাবে একমাত্র ত্রিপুরা রাজ্যে 9,56,000 পরিবারের সার্ভে সম্পন্ন করা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এছাড়া বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণের লক্ষ্যে ত্রিপুরা পাওয়ার জেনারেশন আপগ্রেডেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিলায়েবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামে মঞ্জুরি দিয়েছে ভারত সরকার। ডোনার মন্ত্রক সূর্যমণি নগরের 132 কেভি সাবস্টেশনকে 400 কেভি সাবস্টেশনে উন্নতিকরণে মঞ্জুরি দিয়েছে। বর্তমান সরকারের সময়কালে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিকল্পে মোট 4,521.89 কোটি টাকার অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। জনগণের কল্যাণে কেন্দ্র সরকার বিভিন্ন উন্নয়নমূলক যোজনা সঠিক রূপায়ণের মাধ্যমে জনগণের প্রাপ্য তাদের হাতে তুলে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।